6.1 তাই না? আমরা আগে 94 পৃষ্ঠার কাজটা দেখি, তারপরে অনুশীলনীতে আমরা কাজ শুরু করব। কাজে লেখছে 1 নম্বরে রাশি 3টি লসাগু নির্ণয় করো। 3টে রাশির মধ্যে একটা হলো a স্কয়ার প্লাস 3a। কাজ 1, প্রথম রাশি। প্রথম রাশিতে আছে a স্কয়ার প্লাস 3a। এখানে আমরা একটা জিনিস খেয়াল করো, এই যে a আছে না, এইখানে a স্কয়ার আর 3 এর সাথে a আছে, তার মানে এটা উভয় জায়গায় আছে না। আমরা একটা a কমন নিয়ে নেব। কি করব? একটা a কমন নেব। এই যে নিলাম, তাহলে a প্লাস 3 হয়ে গেল। কি হয়ে গেল? 3। এবার আমরা দ্বিতীয় রাশিটা দেখি। দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে আছে a স্কয়ার প্লাস 5a প্লাস 6। a স্কয়ার প্লাস 5a প্লাস 6। তাহলে এখানে দেখো a স্কয়ার প্লাস, এই যে 6 আছে, মিডল টার্মের নিয়মে আমরা বলছিলাম যে দুইটা অংশে বিভক্ত করে ফেলবো, ঠিক না? 3 দুগুণে 6 হয়, আবার 3 আর 2 যোগ করলে 5 হয়, ঠিক না? তার মানে হলো 3a প্লাস 2a প্লাস 6। এখান থেকে আমরা এই দুটো থেকে a কমন পাবো, a প্লাস 3, আর এখান থেকে শুধু 2 কমন পাবো, a প্লাস 3। এখন দেখো a প্লাস 3 a প্লাস 3, এই দুইটার একটা কমন গেল, আর এখান থেকে আসলো a প্লাস 2। বুঝতে অসুবিধে? এবার আমরা তৃতীয় রাশি করি। তৃতীয় রাশিতে আছে a স্কয়ার মাইনাস a, a স্কয়ার মাইনাস a মাইনাস হলো 12, তাই না? 3 12 না? এই পিছনে যাও। 3 12 না? 3 12, তাহলে 4 এর 3 বাদ দিলে কত থাকে? 1 থাকে। এখানে a কয়টা আছে? একটা, তার মানে 4 প্লাস মাইনাস 4 প্লাস 3 এ দিলেই হয়ে গেল। এই দেখো a স্কয়ার প্লাস, সরি, যেহেতু মাইনাসের আছে মাইনাসটা দিয়ে দেই, মাইনাস 4 প্লাস 3 এ, তার মানে একটা মাইনাস একটা প্লাস দিলেই তো বিয়োগ করা যাবে, তাই তো? আর বড়টার চিহ্ন মাইনাস বলবে, আর এখানে মাইনাস 12। এখান থেকে দেখো এই দুটো থেকে a কমন, তাহলে a মাইনাস 4 প্লাস এখান থেকে 3 কমন গেলে a মাইনাস 4 সমান a মাইনাস 4 একটা, আর a প্লাস 3 একটা, a প্লাস 3 একটা। লসাগু a প্লাস 3 a প্লাস 3 a প্লাস 3, এই তিনটের একটা, তাই না? আর এখানে আবার একটা a আছে, এটাও চলে আসবে, a ইনটু a প্লাস 3, সেই সাথে থাকবে হলো a প্লাস 2, a প্লাস 2 ইনটু a মাইনাস 4। বুঝতে পারছো? এটা হলো লসাগু, a ইনটু a স্কয়ার a প্লাস 3 a প্লাস 2 ইনটু a মাইনাস 4, এই হলো লসাগু। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এই জায়গায় দুইটা দুই পদের না বলছে, সাধারণ হর বিশিষ্ট, তার মানে দুইটার হর এক হবে, দুইটার হর এক হবে। আমি কি বোঝাতে পারছি? সাধারণ হর যখনই আসবে তখন বুঝবা যে দুইটার হর এক হয়ে যাবে। এখন এই যে 2x আর হলো 4y, এই দুইটার লসাগু কত? ভগ্নাংশের এই জায়গা লিখবা, ভগ্নাংশের হরগুলোর লসাগু, লসাগু 4 আর এই যে 2 এর লসাগু তো 4, তাই না? আর xy এর xy হয়ে যাবে, এটা হলো লসাগু। বুঝতে পারছি? এখন
এইভাবে লিখবা। অতএব 4xy ভাগ হলো এই প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর ভাগ করলে কি দাঁড়ায়? x x কেটে যায়, থাকে হলো 2y, কি থাকে 2 দুগুণে 4, এই 2 থাকলো, x x কেটে গেল আর শুধু থাকলো হলো y, কি থাকলো y। এই ভাগটা কি বোঝাইতে পারছে না বোঝা নাই? এই দেখো এই যে 4xy আর হলো 2x, তাহলে এই x x কেটে গেল না, আর এই 2 দুগুণে কত হলো 4, তাহলে 2y থাকলো না? কি বুঝতে অসুবিধে? এই বোঝা নাই? এই যে এটা কি x না, এটা কি x, এই জায়গায় একটা x আছে, এই জায়গায় একটা x আছে, ভাগ আকারে করলে পরে কি কেটে যায় না ভাই, থাকে নাকি ওটা? আর এই জায়গায় 2 দিয়ে 4 এর ভাগ করলে কত হয়, 2 হয় না? আর এই ওয়াইডার মতো ওয়াইডার থেকে গেল, অসুবিধা? আচ্ছা, এখন এই জায়গায় একটা কমা দিবা, এই এখানে একটা কমা দিয়ে এই ভগ্নাংশটা নিয়ে আসবা, এই এর সাথে গুণ হবে হলো 2, এই 2y এর সাথে 2y আর ভাগ এই 2x এর সাথে 2y সমান সমান কি দাঁড়াবে 2ay আর এখানে আসবে হলো 4xy। অর্থাৎ এই যে লসাগুটা এটাই কিন্তু আমাদের দুইটারই কি হয়ে যাবে, হর হয়ে যাবে, দুইটার হর হয়ে যাবে। আমরা এখানে দেখো 4xy ভাগ 2xy দিছি না, 2x দিছি না, ভাগ করে আমরা পাইছি কত 2y পাইছি। এখন এই যে ভাগফল পাইলাম এটার সাথে এই প্রথম ভগ্নাংশের গুণ করে দিছি, উপরেও গুণ নিচেও গুণ, এর সাথে 2y গুণ আবার 2x এর সাথে 2y গুণ। কি বুঝতে পারছো? দুটোই একই গুণ, গুণ দেওয়ার পরে দেখো এর সাথে 2y গুণ করলে 2ay হয়ে যায় না, আবার 2 দুগুণে 4, x আর y মিলে xy, বুঝতে পারছি? ওই রকমের আবারও এবার আমরা এই যে লসাগু আছে 4xy ভাগ দেব হলো দ্বিতীয় ভগ্নাংশের হর, এই দিক তাকাও খোসা কি রে, এমনি তোর নামে একটা নালিশ দিয়ে দিল, কালকে তো পিছনের বেঞ্চে বসবে। তো রাতটা খুব খারাপ, আমি শুরুতে পর্যন্ত দেখতেছি তোর নামে নালিশ আছেই। এই তোর আব্বার কাছে যে কবি খালি এই কাজটা করে, আমি কবানি দাঁড়া। এখন দেখো 4 4 কেটে যাবে, y y কেটে যাবে, থাকবে শুধু x, কি থাকবে এখানে? আবার দেখো 4xy ভাগ হলো 4y, এই 4y টা ভাগ, তাহলে এই 4 4 কেটে যায় না, y y কেটে যায় না, থাকে শুধু x, কি থাকে x, তাহলে এই জায়গায় x আসলো। এখন এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটার সাথে x এর গুণ হবে, উপরেও গুণ হবে নিচেও গুণ হবে, দেখছো? এখন এই bx আর হলো 4yx, 4xy, yx মানে xy। তাহলে দেখো আমাদের দুইটা ভগ্নাংশেরই 4xy এসে না লসাগু মানে হর, এটাই হলো আমাদের করতে বলছে। অতএব নির্ণয় ভগ্নাংশদ্বয় সমান সমান 2ay বাই 4xy আর হলো bx বাই 4xy, এটা আমাদের आंसर।